on platform number 1. பயணிகளின் கனிவான கவனத்திற்கு হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো আমরা নেমে গেছি স্টেশনে, দেখতেই পাচ্ছ। স্টেশনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা স্টেশনে নেমেছি 8:30 নাগাদ, কিন্তু এখানে অনেকটাই হাঁটতে হয়েছে। তারপর আমরা লিফটে খানিকটা এসেছি, আর এখানে বাবাদের জন্য ওয়েট করছি, বাবা আর আঙ্কেলের জন্য। তো ওরা লিফটে আসেনি, মেবি ওরা সিঁড়িতে আসছে। তো এই যে এসেও গেছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর জাংশনটা। এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, যেটা ভীষণই ভালো লাগছিল। এই যে এই গাড়িটা করে হোটেলে যাব, এখন লাগেজ তোলা হচ্ছে। আর প্রথমবার এখানে এসে অটোতে বসে আমাদের তো খুবই মাঝে মাঝে ভয় লাগছিল। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি মাঝে মাঝে এমন টার্ন নিচ্ছিলেন, তো আমরা ভীষণই ভয় পেয়ে যাচ্ছিলাম, যদিও উনি খুব সেফলি আমাদের পৌঁছে দিয়েছেন। ফার্স্ট আমরা এই হোটেলটার কাছে এলাম, এখন শোনাই যাচ্ছে রুমগুলো দেখতে। যদি পছন্দ হয় এটা এখানে রুম নিয়ে নেবো বলছি। সোনাই দেখতে আমরা এখানে অটোতে বসে আছি, পুরো অন্ধকার, একদম দেখা যাচ্ছে না, আলো নেই বলে। মানে গাড়ির ভেতরে আলো ঢুকছে না, বাইরে আছে, বাইরে আলো আছে। অনেকটাই আসতে হলো স্টেশন থেকে অটো করে। এই গাড়িটা কি গাড়ি যায় না, অটোই তো, অটো এখানকার অটো। এখন অনেকটাই আসতে হলো, 5টা-6টা হোটেল দেখে লাস্ট এসছি এই হোটেলটায়। জানি না এখানেও হবে কিনা। আমরা সবাই খুবই ক্লান্ত, বিধ্বস্ত, হাতে পায়ে যন্ত্রণা। 10:30 বাজে, 10:21। এখানেও জানি না হবে কিনা। 5-6টা হোটেল দেখার পর মোটামুটি আর কারোরই এনার্জি নেই। তো এই হোটেলটা আমরা আগেও দেখে গেছিলাম, তো এটাই আমরা ফাইনাল করলাম, আমরা এখানেই থাকছি। সোফাটা একটু বসেছি। তো যা প্রসেস আছে সেগুলোই এখন চলছে। এখানে একটা লিফট রয়েছে, আর এই পাশে সিঁড়ি আছে। বেশ ভালো গাছ রেখেছে, খুব সুন্দর লাগছে। একটা কি সুবিধা আছে, এই হোটেলে লিফট আছে। লিফট আছে দেখি নেওয়া হলো। আমাদের হোটেল খুঁজতে মোটামুটি 11টা বেজে গেছিলো, অ্যান্ড আমরা যতক্ষণে রুমে যাই ততক্ষণে 11:20-25 হয়ে গেছে। তো আমরা জাস্ট এতটাই টায়ার্ড ছিলাম, বিধ্বস্ত ছিলাম, কথা বলার অবস্থাতেই ছিলাম না। তাও মা তোমাদের ছোট্ট করে একটু রুম ট্যুর দিয়ে দিচ্ছে, অ্যান্ড পুরো রুম ট্যুর ভিডিও আসছে নেক্সট ভিডিওতে, তো অবশ্যই সেটা মিস করো না। ঠিক टॉयलेट इधर है। গিজার আছে, জামা কাপড় হ্যাঙ্গার, মানে রড, সব কিছু আছে ভালো। কিচেন, বাহ, ছোটো 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 গ্যাস, এই তো দুটো ছোটো ছোটো ওভেন, এখানে মেশিন, বাসন মাজার সব ব্যবস্থা, কল,
আমি তো প্রচণ্ড টায়ার্ড, একটু রেস্ট নেব। রুমের বাথরুমটা দেখাই, একই মনে হচ্ছে। এতে গিজার আছে, হ্যাঁ, মাথার উপরে শাওয়ার আছে, সব ঠিক আছে। এই যে চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছি, ডিনারও জাহির করে কমপ্লিট করে নিয়েছি। সমস্ত দোকান বন্ধ ছিল, শুধু একটা দোকান খোলা ছিল, সেখান থেকে রুটি আর তরকারি নিয়ে আসা হয়েছে, সেটাই আমরা খেলাম ডিনারে। টাটা আজকের মতো, গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো ভেতরে আমাদের নেক্সট ডে। এখন সকাল হয়ে গেছে, সেকেন্ড ডে। সকাল হয়ে গেছে এখন। এই যে বাইরের পরিবেশটা এরকম, প্রচুর এখানে গাছপালা আছে, আর কিছু দেখা যাচ্ছে না। এই আমাদের ব্রেকফাস্ট এখন এসে গেছে, আমরা এগুলো দিয়ে ব্রেকফাস্ট করবো। দুদিন ট্রেন জার্নির পর রাত্রিবেলা ভালোই ঘুম হয়েছে, প্রচণ্ড শরীর ক্লান্ত ছিল। তাই এই একটু আগে উঠলাম আমি 8টার সময়, উঠে এখন ফ্রেশ হয়ে গেছি। আর টিফিন তোমাদের দিয়ে এনেছে, ও বাজারে গিয়েছিল, এনেছে, তা টিফিন করবো। আর ওরাও ঘুম থেকে উঠে পড়েছে, এখন ফ্রেশ হয়নি, ফ্রেশ হবে। তো দেখতে থাকো আর সারাদিন কী হয়। এখন এই যে ছোটো বোতলে জলটা ঢেলে নিচ্ছি খাবার জন্য। এত বড় বোতলের থেকে অসুবিধা হয়, একটু ঢেলে রাখলে অসুবিধা নেই। একটা বোতল করে রাখলাম, একটা বোতল করে রাখলে হয়ে যাবে। সেগুলো টেবিল দেয় আর তার মনে আলু কথা। মা এখন স্নান করতে গেছে, আর আমরা এখন নিচে যাচ্ছি খাবার আনতে। আমরা অনলাইনে 3 জনের মতো খাবার অর্ডার করেছি, আর বাবারা হোটেলেই খাবে বলবো। তো ঠিক আছে, চলো যাওয়া যাক নিচে, লিফটে করে যাবো। এই যে বাবাকে এখন ডাকছি, বাবাকে দেখাচ্ছি, এই যে বাবা আসছে। যাবো নিচে, চলো। লিফট এসে গেছে। ওই যাবো না। খাবার এসে গেছে, এখন আমরা আবারও পড়ে যাচ্ছি। এখন 12টার মতো বাজে, এখন আমি স্নান, 12টা 20 আমি স্নান করে চলে এসেছি। একটা দিন গোটা স্নান হয়নি, মানে খুবই এ লাগছে, কিছু করার ছিল না। কালকে তো হোটেল খুঁজতে খুঁজতে 11:30 বেজে গেছিলো, আর শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল, কিছুই করতে পারিনি। জাস্ট ডিনারটা করে আর শুয়ে পড়েছিলাম, মুখ টুক মানে ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন স্নান হয়ে গেছে, আর আমরা লাঞ্চে কী খাবো না খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ইন বিটুইন তোমরা তো দেখেই নিয়েছো যে জোম্যাটো থেকে আমরা অর্ডার করে খাবার আনিয়েছি, আর কী আনিয়েছি সেটা খাবার সময় তোমাদের সাথে শেয়ার করবো। খাবারটা দেখাচ্ছি তোমাদের, এই যে এটা একটু সাম্বার টাইপের দিয়েছে, আর এই যে লেমন রাইস, মায়ের আর আমার একই। 1 সেকেন্ড, আর একটা কিছু আছে, এটা কি স্যালাড নাকি? না, এটা কি?
হ্যাঁ হ্যাঁ, ইয়ে হবে কোনো, এটা মেবি কোনো চাটনি টাইপের কিছু একটা হবে গ্রেভির মতো, খালি সর্ষেরই গন্ধ পাচ্ছি এটা থেকে। তো যাই হোক, আর এই যে লেমন রাইস আছে, চামচ আছে, দুটো আচার আছে, একটা ম্যাঙ্গো একটা লাইম, দুটো দিয়েছে ওটা। তো এই হলো আমাদের খাবার, তোমাদের একবার দেখিয়ে দিই লেমন রাইসটা ওপেন করে। এই হলো লেমন রাইস, আমার খুবই খেতে ভালো লাগে আর মায়েরও খুব ভালো লাগে, তাই আমরা এটাই নিলাম। এখানে তো এগুলো খুব ফেমাস, তাই ভাবলাম ট্রাই করি। এই যে এটা সাম্বার, বোনের খাবার। হ্যাঁ, ও আবার লেমন রাইস মানে টক জাতীয় জিনিস খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য আলাদা খাবার। এই যে ওয়াও, এখানে আছে চিকেন, গ্রেভি চিকেন আর রাইস। ও রাইসটাও একটু ফ্লেভার্ড আছে। হ্যাঁ, সাথে এই যে গ্রেভি চিকেন, বেশ ভালো। আর স্পুন আছে, টিস্যু আছে, এটা দেখিয়ে দিচ্ছি চিকেনটা। হ্যাঁ, মানে দুটো পিস থাকার কথা। ও ছোটো ছোটো পিস দিয়েছে অনেকগুলো, দু তিনটা আছে ছোটো ছোটো, আর একটা একটু বড়। রাইসটা আমি শুধু একটুখানি টেস্ট করলাম, পুরো বিরিয়ানির মতো লাগছে, আমার এত ভালো লেগেছে, আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে, শুধুই কতটা উঠে যাবে। লেমন রাইসটাও আমাদের খুব ভালো, বাট একটু আমরা একটু মিষ্টি দিয়ে খেতে পছন্দ করি। ওয়েস্ট বেঙ্গলে মিষ্টিটা আমরা সব জিনিসেই খাই, তো এখানে মিষ্টিটা একদমই নেই। কিন্তু খেতে বেশ ভালো হ্যাঁ, লাগছে। খেতে বেশ ভালো। মায়ের কেমন লাগলো এই রাইসটা? হ্যাঁ, পুরো বিরিয়ানি হ্যাঁ, দারুণ টেস্ট করলাম, বেশ ভালো। এটা মনে হচ্ছে আমরা শুধু রাইসই খেয়ে নেবে, চিকেনটা খাবেই না। আমরা এটাই খেয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা হলো ছাতুকে মেখে দিয়েছে এরা, খুব সুন্দর করে মেখেছে। মানে ঝাল ঝাল, আর এই সর্ষের ফোড়ন দেওয়া আছে, আটি দেওয়া আছে, তাই না? বেশ ভালো লাগছে খেতে। আমার বেশ ভালো লাগছে, না পরে চাটনি ফাটনি হবে হয়তো। ঝাল ঝাল খুব। হ্যাঁ, ঝালটা বলছিলে ছাতু মাখাটা খুব ঝাল। উফ, জিভ খুব জ্বলছে, চোখ চোখ জল বেরোচ্ছে। খুব ঝাল করছিল এতক্ষণ ধরে। খুব ঝাল, খুব ঝাল, খুব ঝাল। সবার খাওয়া গেছে, আমারও কমপ্লিট শেষের দিকে, আর চিকেনটা আমার ওকে ওকে লেগেছে, তাই পড়ে আছে। তো চলো আবার পরে দেখা করছি। পাগল যাচ্ছি জামা কাপড় শুকোতে দিতে, ছাদটাও কেমন আলো আপ করে দেয়। চাবিটা দিয়ে দিচ্ছি বাইরে থেকে, সোনা একটু রেস্ট নিচ্ছে। লিফটে করে যাবো, লিফটে আছে বলে যাই, অবস্থা প্রচণ্ড খারাপ। আরে 3 নম্বরটা টিপে দিলাম, আমরা উপরে যাচ্ছি। এসে গেছে, এসব গদি শুকোতে দিয়েছে, খুব রোদ্দুর। কোথায় দেবো? ওদিকে দিতে হবে। চ আর ছাদে কি সুন্দর গাছ করা, ওদিকেও দড়ি আছে। কত কাছ থেকে পাহাড় দেখো বন্ধুরা, ভাবতেই পারছি না। উফ, কি ভালো লাগছে, ছাদ থেকে যেন মনে হচ্ছে একটুখানি এত কাছ থেকে জীবনে পাহাড় দেখতে পাবো ভাবতে পারিনি।